উমিয়াম বাঁধের পুনর্বাসন কাজ পর্যালোচনা করছেন বিদ্যুৎ মন্ত্রী। ৩ মে বিদ্যুৎ মন্ত্রী আবু তাহের মণ্ডল শুক্রবার উমিয়াম বাঁধ সাইটে বাঁধ পুনর্বাসন ও রেট্রোফিটিং কাজ পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন মেঘালয় এনার্জি কর্পোরেশন লিমিটেডের এমইসিএল চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় গোয়াল, মেঘালয় সরকারের বিদ্যুৎ বিভাগের কমিশনার ও সচিব, মেঘালয় পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেডের এমইপিজিসিএল ডিরেক্টর জেনারেশন আর মাজাও সিনিয়র ইঞ্জিনিয়াররা। বিদ্যুৎ মন্ত্রী কাজগুলি পরিদর্শন করেন এবং অগ্রগতি পর্যালোচনা করেন এবং উল্লেখ করেন যে ৫-০ বছরের বেশি পুরানো বাঁধের কাঠামোর উন্নতির জন্য পুনর্বাসনের কাজ করা হচ্ছে। মণ্ডল বলেন, বাঁধ ও সেতুর চলমান পুনর্বাসন কাজের অগ্রগতি দেখে আমি আনন্দিত। বাঁধের আয়ুষ্কাল ২-৫-৩-০ বছর বাড়ানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বাঁধ ও সেতুর নিরাপত্তায় যাতে কোনো আপোষ না হয় তা নিশ্চিত করার জন্য বিভাগটি সব ফ্রন্টে কাজ করছে, যদিও আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য কাজ করছি। পুনর্বাসনের মসৃণ অগ্রগতি নিশ্চিত করতে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। আমি জনসাধারণকে ধৈর্য ধরতে অনুরোধ করছি, কারণ এটি দীর্ঘমেয়াদে জনসাধারণের উপকার করবে। সঞ্জয় গোয়াল বলেছেন, আমরা সেতুটির পুনর্বাসনের কাজও নিচ্ছি এবং সেই কারণেই এটি কিছুটা সময় নিচ্ছে এবং আমরা মেরামতের সময় লোডের পাশাপাশি যান চলাচল সীমিত করছি। জনসাধারণের অসুবিধার জন্য আমরা দুঃখিত, কিন্তু আমি নিশ্চিত যে এটি কাঠামোর উন্নতির জন্য। তুরা ৩ মে গারো পাহাড়ের বেশ কয়েকজন প্রার্থীকে মেডিকেল আসনের জন্য ২০২৪ সালের মে ২০২৪ সালের অল ইন্ডিয়া ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট এর জন্য আসামের খানাপাড়ায় কেন্দ্র বরাদ্দ করার প্রেক্ষিতে পশ্চিম গারো পাহাড়ের উপ কমিশনার জগদীশ চেলানি গারো পাহাড়ের প্রার্থীদের প্রতিবেশী রাজ্যে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার জন্য অনুরোধ করেছিলেন, এই বলে যে কেন্দ্রগুলির নামের মধ্যে একটি মিশ্রণ থাকতে পারে। গারো পাহাড়ের প্রার্থীদের উপদেষ্টি জেলা প্রশাসক এই বিষয়ে জাতীয় পরীক্ষা সংস্থার কর্তৃপক্ষের কাছে একটি ব্যাখ্যা চাওয়ার পরে আসে। প্রার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ডিসি বলেন, মন্টফোর্টের বরাদ্দকৃত পরীক্ষা কেন্দ্রগুলো মিশ্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্র কোড ৩৩০৫০২ মন্টফোর্ট তুরা হিসাবে উল্লেখ থাকলেও এর বিপরীতে মন্টফোর্ট খানপাড়া উল্লেখ করা হয়েছে। এটি সম্ভবত একটি করণিক ভুল। আমরা এর জন্য দিল্লির কাছে স্পষ্টতা চেয়েছি। সুতরাং অনুগ্রহ করে এখনও আপনার ভ্রমণের পরিকল্পনা করবেন না। আমরা আগামীকাল বিকেলের মধ্যে স্পষ্টতা পাব, ডিসি আশ্বস্ত করেছেন। গারো পাহাড়ের প্রার্থীরা নিট পরীক্ষার জন্য তাদের প্রথম বিকল্প হিসেবে তুরা কেন্দ্র এবং দ্বিতীয় বিকল্প হিসেবে শিলংকে বেছে নিয়েছিল। তুরার মন্টফোর্ট সেন্টার অফ এডুকেশন স্কুলকে নোফে দ্বারা গারো পাহাড়ের প্রার্থীদের জন্য এই বছরের নিট পরীক্ষা পরিচালনা করার জন্য নির্বাচিত করা হয়েছে।